আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না, পাবনায় নাই আছে। ট্রেন রোডে যে টিকটক করতে যায়, ট্রেনের বাড়ি খেয়ে পড়ে গেছে। আমার অনেক যুবক আছে, যুবতী আছে, আহারে ছেলে মানুষের কণ্ঠ ওইটারে মেয়ে মানুষ। তাহেরির যত ওয়াজ আছে সব টিকটক বানাইছে, আছে না নাই? মেয়েরা ওই টিকটকগুলো বলে। আমার মা বোনেরা গো, এই জন্যে মা বোনদের জন্য এই কথাগুলো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার জিল্লুর ভাই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়েছ না? ও বুড়ো দাঁড়িয়ে আমি খাইনি, ফিডার খাবো। বলে না, বলে না, কথা কয় না। আপনি কন ঠিক না বেঠিক? আচ্ছা, আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। বিয়ে করা লাগে না। আগের সময় যদি কারো চিঠি ধরা পড়তো, ও এলাকা ছেড়ে ঢাকা গার্মেন্টসে কাজ করতো, ঠিক না বে ঠিক? আমার চাচারা আছে মুরব্বীরা, ওরা জানে যদি কারো ভালো লাগতো তার নামে একটা চিঠি লিখেছে, ভাতিজার কাছে দিয়েছে, ভাতিজা মেয়ের কাছে না দিয়ে মেয়ের মার কাছে দিয়ে ফেলাইছে। এরকম ঘটেছ না ঘটে নাই? আগের সময় এইগুলো যদি ঘটতো, আর গ্রামে যদি শোনা যেত অমুকের চিঠি ধরা পড়েছে রে, অমনি এই মান সম্মানের ভয়ে সে দৌড়ে পালাতো, গ্রাম ছেড়ে ঢাকা গার্মেন্টসে কাজ করতো। 1-1.5 বছর পরে আবার বরিশালের একটা মেয়ে বিয়ে করে নিয়ে পাবনায় ফিরতো। এরকম আছে না নাই? এই ঢাকায় পালিয়ে চলে যেত। আর এখনকার সময় কি জামানা আসলো গো। আমার জিল্লুর ভাইয়ের সাথে পাবনায় দেখা, পাবনা মোড়ের মাথায় দেখি একজনের বগল দাবা করে ধরে নিয়ে বসে রয়েছে। আমি বললাম জিল্লুর ভাই, ভাবি মনে হয়। ভাবি আসসালাম আলাইকুম, কেমন আছেন? কই আরে না ভাবি না, তা কিটা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? ও বাবা উদাহরণ দিতে যেয়ে বললাম এই জাতীয় ঘটনা ঘটে গো। ঢাকা ভার্সিটিতে পড়ে, রমনা পার্কে দেখা, বন্ধু গিয়েছে ঢাকায়, জিজ্ঞাসা করলো কে ভাবি নাকি, বিয়ে করলে কবে দোস্ত জানাইলে না? না এখনো তো বিয়ে করি নাই, এটা গার্লফ্রেন্ড। বলেন গার্লফ্রেন্ড বলে কোনো ইসলামে কোনো ভিত্তি আছে নাকি? প্রেম কি করা যাবে নাকি? না যাবে না যুবকেরা আমার, যাদের গার্লফ্রেন্ড আছে। আর আমার যুবতীরা, আমার কিশোরীরা, আমার নারীরা যদি বয়ফ্রেন্ড থাকে দয়া করে বলবো তওবা করেন, বিয়ে শাদী করেন। অবৈধ সম্পর্ক, এই সম্পর্কের কারণে পরকালের ময়দানে আল্লাহ যেদিন দাঁড় করাবে ওই দিন যদি বলে ওগো মহিলা, ওগো নারী, ওগো আমার বান্দা, ওগো আমার বান্দি, বলো তুমি কেমন ছিলে? বলবো যে ভালো বান্দা ছিলাম, আল্লাহওয়ালা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।